গুড মর্নিং ফ্রম সাতপাড়া। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন বাজে সকাল 9:10 আর আমরা এখান থেকে বেরিয়ে যাব কোনারক। পথে আমরা পুরী ঘুরে তারপর কোনারক যাব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। আমরা এখন সাতপাড়া ওটিডিসি থেকে বেরিয়ে গেলাম, যাচ্ছি পুরী। কিন্তু এখন আমরা পুরী বাইপাস করব না, পুরী লাইট হাউস যাব প্রথমে। তো এখান থেকে 54 কিলোমিটার দেখাচ্ছে পুরী লাইট হাউস, আর সময় লাগবে 1 ঘন্টার একটু বেশি। আগের দিন যখন এই রাস্তাটা দিয়ে আমরা সন্ধেবেলা এসেছিলাম, তখন এখানে প্রচুর গরু ছিল। রাস্তায় বসে দাঁড়িয়ে তাদেরকে কাটিয়ে আসতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। আজকে এখনো পর্যন্ত সেই সমস্যা পাইনি। সাতপাড়া থেকে পুরী যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ, কোয়ালিটি খুব ভালো, কিন্তু খুব সরু রাস্তা এবং আশেপাশে লোকালয় থাকার জন্য প্রচুর গৃহপালিত পশু এখানে চলে আসে, প্লাস লোকজন প্রচুর বেশি। একটু সাবধানে চালাতে হবে, আর বাম্পার আছে, তা নইলে রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো। এবার আমরা ওই ছোট্ট স্টেট হাইওয়ে থেকে বেরিয়ে পড়েছি আর এগিয়ে যাচ্ছি পুরী মেরিন ড্রাইভের দিকে। এখন রাস্তা কিন্তু অসাধারণ হয়ে গেছে, 4 লেন রোড হয়ে গেছে উইথ ডিভাইডার। এখনো পুরী লাইট হাউস পৌঁছতে আমাদের 7 কিলোমিটার মতো বাকি। আমরা চলে এসেছি পুরী মেরিন ড্রাইভে। সামনে বে অফ বেঙ্গল আর তার পাশ দিয়ে এই রাস্তা। পুরীর লাইট হাউসের সামনে আমরা এক্ষুনি পৌঁছলাম, কিন্তু এখানে এসে জানতে পারলাম এখন লাইট হাউস বন্ধ। এটার ভিজিটিং আওয়ার্স হচ্ছে বিকেল 4টে থেকে 5টা। তো এবারে লাইট হাউস আমাদের দেখা হলো না, বাইরে থেকেই দেখে যাচ্ছি, পরের বার এলে আসবো আবার। এখানে টিকিটের দামগুলো লেখা রয়েছে আর ভিজিটিং আওয়ার্স বিকেল 4টে থেকে 5টা অবধি। পুরীর লাইট হাউসের ঠিক উল্টো দিকে হচ্ছে পুরী সমুদ্র সৈকত, পুরী সি বিচ। তো এই বিচে আমরা এখন যাচ্ছি না, আমরা একটু এগিয়েই পুরীতে ব্লু ফ্ল্যাগ বিচ আছে, সেখানে যাব। এই হচ্ছে পুরী মেরিন ড্রাইভ, মানে পুরী সি বিচের পাশ দিয়ে রাস্তা। এবারে আমরা পুরীর জগন্নাথ মন্দির যাচ্ছি না, কারণ আমাদের ফ্যামিলিতে একটা অঘটন ঘটে গেছে, যার জন্য আগামী 1 বছর আমরা কোনো মন্দিরে যেতে পারবো না। তো আমরা ওই জন্য পুরী সমুদ্র সৈকত দেখে চলে যাব কোনার্ক। এই মেরিন ড্রাইভের আশেপাশে প্রচুর হোটেল আছে, সি ফেসিং হোটেল প্রচুর আছে। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন, কিন্তু চার্জেস একটু বেশি হয় এখানটায়। আর আমরা জেনারেলি যখন পুরী আসি আমরা ওটিডিসি প্রেফার করি, কারণ ওখানে রুম রেটসগুলো ফ্ল্যাকচুয়েট করে না পিক সিজন অফ সিজন অনুযায়ী। আমরা এখন এই স্বর্গদ্বারের থেকে বেশ কিছুটা আগে দাঁড়িয়ে রয়েছি। আমি স্বর্গদ্বারে অনিন্দিতাকে নামিয়ে দিয়ে চলে এলাম। বেসিক্যালি পুরীর বিখ্যাত গজা কিনতে গেছে ও, তো বাড়ির জন্য নিয়ে যাব। আর ওখানে নো পার্কিং, কোথাও দাঁড়ানো যাচ্ছে না। তো আমি আবার লাইট হাউসের দিকে খানিকটা এগিয়ে এলাম, এসে গাড়িটা ঘুরিয়ে দাঁড় করালাম, এখানে ওয়েট করব। অনিন্দিতা গজা কিনে বেরোলে আবার আমায় ডেকে নেবে স্বর্গদ্বারে, আমি গিয়ে ওকে নিয়ে ব্লু ফ্ল্যাগ বিচ চলে যাব। এরা সকলেই বাংলার থেকে এখানে কাজ করতে এসেছে। আমার ড্রোন ওড়ানো দেখে পাশে দাঁড়িয়ে পড়লো ড্রোনের থেকে তোলা ভিডিওগুলো দেখতে। আমরা এখন স্বর্গদ্বার ছেড়ে বেরিয়ে এলাম। অনিন্দিতা গজা নিয়ে উঠে পড়েছে, আরও কিছু জিনিস কিনেছে, গোগল টিনটিনের জন্য জামা, সব মার্কেটিং করে অনিন্দিতা উঠে পড়েছে। আর আমরা এখন যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচ। আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাক্সে প্রথমবার আসেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এটা আমার চ্যানেলটাকে গ্রো করতে ভীষণভাবে সাহায্য করবে। পুরীতে আমরা এখন এসে পৌঁছে গেছি ব্লু ফ্ল্যাগ বিচে। সারা ইন্ডিয়াতে যত সুন্দর বিচগুলো আছে তার মধ্যে এটাও একটা। এখানে ঢুকতে টিকিট লাগে 20 টাকা পার হেড, টিনের কোনো টিকিট লাগলো না। আর এখানে স্নান করার জন্য আলাদা চার্জেস আছে 50 টাকা। এখানে ড্রোন ওড়ানো নিষিদ্ধ।
ওইটা হচ্ছে পুরীর ওটিডিসি হোটেল। এই ব্লু ফ্ল্যাগ বিচে সব রকম ফেসিলিটিস অ্যাভেলেবেল, যেরকম পার্কিং ফেসিলিটি আছে, ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি আছে, টয়লেট ফেসিলিটি আছে, বসার জায়গার ফেসিলিটি করা রয়েছে। খুব সুন্দর বিচ। আপনারা পুরীতে এলে অবশ্যই ব্লু ফ্ল্যাগ বিচে কিন্তু আসবেন। আপনাদের যদি কোনো কমেন্টস বা কোয়েশ্চেন্স থাকে প্লিজ সেগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সমুদ্রের জলে পা ভিজিয়ে যা আনন্দ কি বলবো। এবারে সময় নেই বলে সমুদ্রের জলে স্নানটা হচ্ছে না। কি ঠান্ডা জল, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। গোগল টিনটিন কিন্তু ভীষণ মজা করছে এখানে এসে, আর এটা হওয়ারই কথা। ইন্ডিয়াতে যেখানে যতই সমুদ্র থাকুক না কেন, পুরীর সমুদ্র কিন্তু একটা আলাদা জায়গা আছে। সত্যি কথা, এখানে যা ঢেউ আসে, যা এনজয়মেন্ট হয় এখানে এলে, আলাদা লেভেলের। এবার আস্তে আস্তে এগোতে হবে আমাদের, কিন্তু একটা বড় কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে গাড়িতে উঠে টিনটিনকে আগে ড্রেস চেঞ্জ করাতে হবে। পুরো জামা প্যান্ট ভিজিয়ে ফেলেছে। এত আনন্দ ছেলের যে জলের মধ্যে লাফালাফি করে পুরো জামা প্যান্ট ভিজিয়ে ফেলেছে। এখানে বিচে বসারও ব্যবস্থা রয়েছে, ছাতা লাগানো রয়েছে, তার নিচে চেয়ার ফিট করা রয়েছে, তারও প্রাইস আছে 50 রুপিস পার আওয়ার। এখানে ব্যবস্থা খুবই ভালো। আমাদের পা বালিতে ভরে গেছিলো, তো এখানে পা ধোয়ার জায়গা আছে, আমরা পা ধুয়ে নিয়েছি। এখন গাড়িতে টিনটিনের ড্রেস চেঞ্জ হচ্ছে, তারপর ওটা হয়ে গেলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব আর যাব কোনারক। ব্লু ফ্ল্যাগ বিচে পার্কিং আছে। পার্কিং হচ্ছে 20 টাকা পার ভেহিকল ফর 3 আওয়ার্স। আমরা এখন পড়ে গেছি কোনারক পুরী হাইওয়েতে। এই রাস্তাটা সিম্পলি অসাধারণ। এই রাস্তাটা দিয়ে আমি আগে বহুবার গাড়ি চালিয়েছি। খুব ভালো রাস্তা এবং ফরেস্ট কভারটা জাস্ট দেখার মতো। পুরো চারিদিকে গাছে ঘেরা, অসাধারণ সুন্দর একটা রাস্তা। এখান থেকে আমাদের আরও 32 কিলোমিটার যেতে হবে কোনারকের জন্য, আর সময় লাগবে 48 মিনিটের মতো। পুরীর গজা সিম্পলি বিখ্যাত। আমরা বাড়ির জন্য নিয়েছি, এখনই একটা প্যাকেট খোলা হয়ে গেছে, খাওয়া শুরু হয়ে গেছে। বাড়ি পৌঁছবো কালকে, কিন্তু গজা শুরু হয়ে গেছে খাওয়া এখন থেকেই। রাস্তাটা একবার জাস্ট দেখুন, প্রাণ জুড়িয়ে যাবে। দুদিকে গাছের সারি আর মধ্যিখান দিয়ে এরকম সুন্দর রাস্তা। এখন এখান থেকে কোনারক আর 19 কিলোমিটার দূর। যতবার আমি এই রাস্তা দিয়ে চালিয়েছি আমার অসাধারণ লেগেছে। আমরা এখন এই রাস্তায় কোনারকের জাস্ট একটু আগে আছি। তো এখানে দাঁড়িয়েছিলাম, কয়েকটা ড্রোন শটস নিলাম। ড্রোন শটসগুলো আপনাদের জন্য রাখলাম, প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। এই পাশে হচ্ছে সমুদ্র, বে অফ বেঙ্গল, আর এদিকে চলে যাচ্ছে কোনারক চন্দ্রভাগা বিচ। এখন বাজে দুপুর 1:56, আর আমরা আগে কোনারকে আমাদের হোটেল OTDC ইয়াত্রিনিবাসে চলে যাব। ওখানে লাঞ্চটা করে নেবো, বেশ খিদে পেয়েছে। তারপর একটু রেস্ট নিয়ে রোদটা একটু পড়লেই আবার ফেরত আসবো এইখানে, তখন দেখবো চন্দ্রভাগা বিচ। আর এখন বাইরে বেশ গরমই আছে, কিন্তু গাড়িতে দেখাচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আমার মনে হয় রিয়েল ফিলটা আরো অনেক বেশি।
এইটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। আমরা কিছুক্ষণ পর এখানে আসবো, একটু রোদটা পড়ুক। আর এই রাস্তাটা চলে যাচ্ছে কোনারকের দিকে। পৌঁছে গেছি আমরা কোনারকের যাত্রী নিবাসে। কোনারক যাত্রী নিবাসে আমরা চলে এসেছি আমাদের রুমে। তো আমরা বুক করেছিলাম ফ্যামিলি রুম, কিন্তু ফ্যামিলি রুমটা এখন বলছে একটু শ্যাবি কন্ডিশনে আছে, এরা মেনটেনেন্স করছে। তো আমাদের একটা ইন্টারকানেক্টেড রুম দিয়ে দিয়েছে, মানে এ পাশে একটা রুম, এদিকে একটা রুম, মধ্যিখানে দরজা। আপনাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের একটা রুম উইথ এসি, আর এ পাশে হচ্ছে ইন্টারকানেক্টেড দরজা দিয়ে পাশের রুমটায় চলে এলাম। এটা সেম রুম, মিরর ইমেজ আগেরটার, আর এটাতেও এসি রয়েছে। ঘড়িতে এখন টাইম 4:25, আমাদের লাঞ্চ ডান। এখন আমরা ওটিডিসি কোনারক থেকে বেরোচ্ছি, যাচ্ছি চন্দ্রভাগা বিচ। আমরা যখন আগের বার এসেছিলাম এই রাস্তাটা অনেক সরু ছিল, এখন যেরকম দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে রাস্তার, এটা ওয়াইডনিং হচ্ছে রাস্তা। আমরা পৌঁছে গেছি চন্দ্রভাগা বিচে। এটা ওয়ান অফ দ্য বেস্ট বিচেস এই লোকালিটিতে। যতবার এসেছি খুব ভালো লেগেছে, লোকজনও খুব কম। পুরী সমুদ্রে যতটা ভিড় হয় এখানে ততটা ভিড় হয় না। এই চন্দ্রভাগা বিচে আপনারা যখন আসবেন এখানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিও হয়, যেরকম স্পিড বোটে করে আপনি ভেতরে যেতে পারবেন সমুদ্রের মধ্যে, প্লাস এটিভি রাইড হচ্ছে। আমরা কোনোটাতেই চড়বো না এখন, কিন্তু এগুলো হয়। তো আপনারা যখন এখানে আসবেন সেটা আপনারা করতে পারেন, প্লাস ঘোড়ার রাইডও করতে পারেন। এই চন্দ্রভাগা বিচে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, গাড়ি রাখার কিন্তু কোনো অসুবিধা হবে না। বিচের ঠিক সামনেই যে রাস্তাটা, ওর পাশে লাইন দিয়ে লোকে গাড়ি রেখেছে এবং ওটাই পার্কিং। আমি এখানে একজন পুলিশ কনস্টেবলকে জিজ্ঞেস করলাম যে গাড়ি কোথায় রাখবো, দেখিয়ে দিল আমাকে এই জায়গাটাই। যে কোনো সমুদ্র সৈকতে গেলেই টিনটিন আর গুগলের একটাই কাজ, বালিঘাটা। এখানে শুরু হয়ে গেছে। চন্দ্রভাগা বিচ থেকে আমরা বেরিয়ে গেলাম, এখন আমরা যাচ্ছি কোনারকের দিকে। তো এবার আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে কোনারক মন্দির, সূর্য মন্দির। আর আমাদের হোটেল থেকে, মানে ওটিডিসি যাত্রীনিবাস থেকে কোনারক হচ্ছে হাঁটা ডিস্টেন্স। তো আমরা এখন আগে হোটেল যাব, ওখানে নিজেদের গাড়িটা রেখে দেবো, দিয়ে তারপর কোনারক সূর্য মন্দির যাব। এর আগে আমরা যতবার কোনারক সূর্য মন্দিরে এসেছিলাম আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখা হয়নি, কারণ আমরা পুরী থেকে এসেছিলাম, অত রাত অবধি ওয়েট করতে পারছিলাম না। তো আজকে আমাদের খুব ইচ্ছে ছিল দেখার, কিন্তু আনফর্চুনেটলি সেটা আর হয়ে উঠবে না, কারণ আজকে সোমবার, আর সোমবার লাইট অ্যান্ড সাউন্ড শোটা বন্ধ থাকে। হোটেলে ফিরে এসেছি, গাড়িটা পার্কিংয়ে রেখে দিয়ে আমি আর গোগল যাচ্ছি এখন কোনারক টেম্পল। আর অনিন্দিতা আর টিনটিনকে আর হাঁটতে দিলাম না, আমি আসার সময় গেটের সামনেই ওদেরকে নামিয়ে দিয়ে এসেছিলাম। এখানে সকালে যেরকম, দুপুরে যেরকম গরম ছিল, এখন কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে, খুব আরাম লাগছে। টিকিট কেটে নিলাম আমরা, 14 বছরের নিচে ফ্রি, আর 14 বছরের ওপরে পার হেড 40 টাকা করে। এইরকম দেখতে টিকিটগুলো। এই কোনারক সূর্য মন্দিরটি সূর্য দেবতাকে উৎসর্গ করা। এই মন্দিরটি তৈরি ঘোড়ায় টানা একটা রথের আদলে। মন্দিরটির মোট 24টি চাকা আছে, প্রতিটি পাশে 12টি করে চাকা।
এই কোনারক সূর্য মন্দিরে আমি সকালেও এসেছি, বিকেলেও এসেছি। এইরকম সময়, এই সন্ধ্যার সময় এলে এই সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যায়, যখন এই চারিদিকে লাইট দিয়ে সাজানো হয়। তো আপনারা চেষ্টা করবেন সন্ধ্যের সময় একবার এই মন্দির দর্শন করতে। আজকের গল্প এই পর্যন্তই। এর পরের পর্বে আমি দেখাবো কোনারক থেকে আমাদের কলকাতা ফেরা। অনেক নতুন নতুন ট্রাভেল স্টোরিজ দেখার জন্য দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।